হিঙ্গলগঞ্জ সীমান্তে রাতভর স্লিপার ডগ নিয়ে বিএসএফের নাকা চেকিং। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী এলাকা জুড়ে রাতভর বিশেষ নাকা চেকিং চালান বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়ন। বনদলা ক্যাম্পের পক্ষ থেকে স্লিপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয় তারা বৈধ ভোটার কিনা। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চোরাচালান এবং মাদক পাচার দিন দিন বাড়ছে। সেই কারণে রাত ভোর এই বিশেষ অভিযান। স্থানীয়রা বলছেন, বিএসএফের এই উদ্যোগে তারা অনেকটাই আশ্বস্ত, কারণ দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে অসামাজিক উপাদানরা এপারে প্রবেশ করে নানান অপরাধমূলক কাজ করছে। সূত্রের খবর, এই নাকা চেকিং আরো জোরদার করা হবে এবং টানা কয়েকদিন চলবে। यहाँ पर अपना बांग्लादेश बॉर्डर है और यहाँ सुंदरबन एरिया है। इसमें 77 बैटालियन बिल्कुल कड़ा निरापत्ता के साथ 77 बैटालियन एकदम बॉर्डर को सील करके रखा। हम लोग कोशिश करते हैं यहाँ पर चिड़िया तक बॉर्डर से जो है एखान থেকে पार होकर बांग्लादेश जाना ही पाए। বিশেষত রাতের অন্ধকারে যাদের অনুপ্রবেশ, পাচার বা বেআইনি কাজ না ঘটে সেই দিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিএসএফের এক আধিকারিকের কথায়, সুন্দরবনের মতো সীমান্ত এলাকায় যেখানে ফ্রান্সিং নেই, সেখানে অনেক অনুপ্রবেশকারী বা চোরাকারীদের বাড়ন্ত দেখা যায়। সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা ও স্লিপার ডগের সাহায্যে নজরদারি আরো বাড়ানো হয়েছে। এক স্থানীয় বাসিন্দার মন্তব্য, প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা হওয়ায় এখন বোঝা যাচ্ছে কে এলাকার ভোটার আর কে বাইরের লোক। বাংলাদেশ বর্ডার পাশেই তো ওনারা খুবই ভালো কাজ করছেন। এটা বিভিন্ন দিকে বিভিন্ন রকম সন্ত্রাস, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজ চলছে, সমাজবিরোধীমূলক কাজ চলছে। তো সেগুলো ওনারা চেক করছেন, দেখছেন। যদি সেরকমভাবে যদি ওনার পান তাহলে খুবই ভালো হয়। আমরা এতে খুবই উপকৃত। এটা খুব ভালো কাজ করছেন। সুন্দরবনের মতো সীমান্ত এলাকায় অনেক অনুপ্রবেশকারী বা চোরাকারীদের বাড়ন্ত দেখা যায়। সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা ও স্লিপার ডগের সাহায্যে নজরদারি আরো বাড়ানো হয়েছে। আমরা বর্ডার ফোর্স সাহেবরা বিএসএফ কড়া নিরাপত্তা আছে, চেকিং, সব গাড়িগুলো চেকিং করছে, দুষ্কৃতীরা আছে কিনা সেটা চেকিং করছে। এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালোই হচ্ছে তো, দুষ্কৃতীরা ঢুকছে, আমাদের দেশ ক্ষতি করছে, তাই আমাদের ফোর্সরা আমাদের সাহায্য করছে। এতে এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি আসন্ন ভোটের আগে এর গুরুত্ব অনেক।